আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ২ নাম্বার কবিতা দেখব। ২ নাম্বারে আছে টু মাদার্স রিমেম্বার্ড, যেটা আছে ইউনিট 11 লেসন 2। এখানে হুম, প্রথমেই কবিতাটা আছে। আমরা কবিতাটা এখানে দেখো প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করেছি, যেন তোমাদের খুঁজতে না হয় যে এখানে এই লাইনটায় সমস্যা আছে, এটা কত নাম্বার লাইন। সেই নাম্বার লাইনটা এখানে যেয়ে একবার চোখ বুলাইলেই হয়ে যাবে। আর এই প্রত্যেকটা ব্যাখ্যা আমি করে দিব কোন লাইনে কি বোঝানো হয়েছে। এখন আমরা কবিতা কেন করব দেখো, আমাদের ইউনিট 11-এ কিন্তু অনেকগুলো কবিতা দেওয়া আছে আর স্টোরি দেওয়া আছে, তাই না? এখানে 11 লেসন 11 পর্যন্ত আছে। এখন আমাদের পরীক্ষায় আসবে এগুলো কিভাবে দেখো, অ্যান্সার কোয়েশ্চেন্স ফ্রম পোয়েম। এই পোয়েম থেকে অ্যান্সার কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে। 8টা থাকবে, আমাদের 5টা পড়তে হবে। তো আমরা আজ দেখব, প্রথমে আমরা কবিতাটা একবার বোঝার চেষ্টা করব যে কবিতায় আসলে কি বলতে চাইছে। আর তারপরে আমরা এই কবিতায় গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ দেখব যেগুলো আমরা সাধারণত জানি না, এবং বাংলা এই সম্পূর্ণ কবিতার সামারাইজ দেখার চেষ্টা করব যে সম্পূর্ণ কবিতার আসলে সারসংক্ষেপ কি হতে পারে। এবং অ্যাডিশনাল কোয়েশ্চেন হিসেবে 8টা প্রশ্ন আছে এখানে। যে 8টা প্রশ্ন বইয়েরই প্রশ্ন, আমি বই থেকে এই যে 8টা প্রশ্ন এগুলোরই উত্তর করিয়ে দিব আজকে। তো তোমরা আগে যারা ভিডিওগুলো দেখোনি, এখানে আমি বুকসের উপর অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি। জহির রায়হান লেসন 10 ইউনিট 10 পর্যন্ত অলরেডি আপলোড করা আছে। এখন দেখো, প্রীতিলতা অধ্যায়ের উপর আমি যে ভিডিওটি ক্লাসটি নিয়েছিলাম তার উপরে আমি একটা অলরেডি মডেল টেস্টও সলভ করিয়েছি। তো তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো, সব আলাদা আলাদা করে প্লেলিস্টে দেওয়া আছে। কবিতাগুলোর প্লেলিস্ট থাকবে হচ্ছে এই যে কবিতার প্লেলিস্ট, মানে যেগুলো আমি ইউজুয়ালি ইংলিশ পড়াই সেই লেসন 1 থেকে শুরু করে সেই যে প্লেলিস্ট আছে, এটা হচ্ছে কবিতাগুলো থাকবে। এবং মডেল টেস্টের জন্য আলাদা একটা প্লেলিস্ট ক্রিয়েট করছি, তোমরা চাইলে এগুলো দেখে আসতে পারো। বিসমিল্লাহির রহমানির রহিম। আই হ্যাড টু মাদার্স। টু মাদার্স আইসে, কবি বলেছেন যে তার দুটি মা ছিল। তিনি দুটি মাকেই একই সাথে উল্লেখ করেছেন যে তার দুইটা মা ছিল। টু ডিফারেন্ট সোলস, ইয়েট দ্য সেম নেম দে ডিসপ্লে। মানে তাদের দেহ একটাই ছিল, তাদের একটাই নাম ছিল, কিন্তু তাদের মন ছিল দুইটা, বা ব্যক্তিত্ব ছিল দুইটা। যদিও তার দুইটা আলাদা ব্যক্তিত্ব, তাদের নাম এবং মা একই। টু ডিস্টিংক্ট ওয়ামান, ইচ উইথ হার ওয়ান ডিজাইন। দুইজনই আলাদা নারী, যার প্রত্যেকটির নিজস্ব ব্যক্তিত্ব এবং নিজস্ব পথ রয়েছে জীবনের। বাট আই লাভ দেম বোথ, ফর দে ওয়ার মাইন। তবে কবি দুজনকেই ভালোবাসেন কারণ তারা দুজনেই তার মা, তার জীবনের অংশ। The first was the mother who brought me to life. প্রথম মা সেই নারী যিনি আমাকে জন্ম দিয়েছেন, আমাকে জীবন দিয়েছেন। Give birth, nurtured and guided through strife. তিনি তাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছিলেন এবং জীবনযুদ্ধের সময় পথ দেখিয়েছেন এক মা। She was the one who features I bear. তিনি ছিলেন সেই মা যার শরীরের গুণাবলী বা চেহারা কবির মধ্যে রয়েছে। কবি তার চেহারা গুণগত বৈশিষ্ট্যগুলো কি করছেন, বহন করছেন। উইথ দ্য সেম এক্সপ্রেশনস আই ওয়্যার উইথ কেয়ার। কবি তার মায়ের মুখাবয়বের প্রতিফলন তার নিজের মধ্যে পেয়েছেন এবং সেগুলোকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করেন। শি গেভ মি হার লাভ হুইচ স্টিল লিঙ্গার্স নেয়ার। তার মা তাকে ভালোবাসা দিয়েছেন যা এখনো কবির পাশে রয়ে গেছে, এক ধরনের অমর ভালোবাসা। ওয়ান দ্য লেসন্স শি টট আই হোল্ড ডিয়ার। মা যেসব শিক্ষা দিয়েছেন সেগুলো কবির মনে গভীরভাবে ধারণ করে এবং তাদের গুরুত্ব বজায় রাখে। মানে তার মা তাকে যেসব শিক্ষা দিয়েছেন সেগুলো তিনি ধরে রেখেছেন এখন। অ্যাজ আই গ্রিউ ওল্ডার, শি সিমড টু গ্রো ইয়াং। যখন কবি বড় হতে থাকলেন, মা তরুণ হয়ে উঠতে শুরু করলো। এটি সময়ের স্রোতে মায়ের পরিবর্তনকে চিত্রিত করেছে। মানে কি, মা বড় হয়ে বৃদ্ধ হতে লাগলো এবং যে মেয়ে কবিতাটি লিখছে সে তরুণ হতে লাগলো। অ্যান্ড উই লাভড অ্যাজ মাদার্স অ্যান্ড ডটার্স আর সাং। মা ও মেয়ের সম্পর্কে আনন্দময় মুহূর্তের কথা বলা হচ্ছে, যেখানে তারা একসঙ্গে হাসি মুখে সুখে থাকতো। বাট টাইম কেম when her mind became clouded. তবে সময় এলো যখন মায়ের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ল, তার স্মৃতিশক্তি ক্ষীণ হতে শুরু করলো। মানে এক পর্যায়ে যে মা যত বৃদ্ধ হতে লাগলো, তার মনে রাখার ক্ষমতা তত কমতে লাগলো, বা সে কম মনে রাখতে পারছিল। অ্যান্ড আই নিউ দ্য মাদার আই নিউ উড সুন বি শ্রাউডেড। কবি জানতেন, যেই মাকে তিনি চিনতেন অথবা জানতেন, তার অস্তিত্ব শীঘ্রই মুছে যাবে। মানে সে সকল পুরনো স্মৃতি ভুলে যাবে।
মায়ের মানসিক অবস্থা খারাপ হতে শুরু করলো, মানে সে ধীরে ধীরে পাগল হতে লাগলো বা সবকিছু ভুলে যেতে লাগলো আগের জীবনে কি কি ঘটেছে তার। He changed so swiftly become the other. মা খুবই দ্রুত পরিবর্তিত হলো, তিনি আর আগের মতো রইলেন না, এখন তিনি অন্য একজন মানুষে পরিণত হইলেন। যেমন দুইটা মায়ের কথা বলছিল, আগের একটা মা যখন আমাদের এই লেখক তরুণ ছোট ছিল, ছোটবেলায় এক কাহিনী, আর লেখক যখন বড় হলো তখন মা বৃদ্ধ হতে লাগলো এবং তার সকল পুরনো স্মৃতি ভুলে গেল, এখন আর একজন ব্যক্তিত্ব তৈরি হলো। দুইজনের নামই একই, দুইজন একই লোক, দুইজনের চেহারা একই, কাঠামো এক, তবে ব্যক্তিত্ব ভিন্ন। এটাই বোঝানো হয়েছে প্রথম দিকে। এ স্ট্রেঞ্জার ইন দ্য ক্লথস অফ মাই মাদার। মায়ের দেহে একটি অপরিচিত মানুষ বাস করতে শুরু করলো। মা যেভাবে ছিলেন সেভাবে আর তিনি রইলেন না। দো শি লুক দ্য সেম অ্যাট লিস্ট ফ্রম আফার। যদিও মা বাইরে থেকে দেখতে একই রকম ছিল, কিন্তু ভিতরে পরিবর্তন এসেছে। নাও শি ওয়াজ এ চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্টার। মানে এতটা অবুঝ হয়ে গেছে যে অবুঝ শিশুর মতন হয়ে গেছে মা, বৃদ্ধ হয়ে। এখন মা একটি শিশুর মতন হয়ে গেছেন এবং কবি মায়ের যত্ন নেওয়ার জন্য জীবনের তারকা হয়ে উঠেছেন। মানে এখন মেয়ে তার মায়ের যত্ন নিচ্ছে। উই হ্যাড কাম ফুল সার্কেল, উই ওয়ামান থ্রি। তারা তিনজন, মা হচ্ছে প্রথম মা, আর একটা মা হচ্ছে দ্বিতীয় মা যে বৃদ্ধ হয়ে গেছে, আর কবি যে হচ্ছে এই কবিতাটা সম্পূর্ণ বলছেন বা সেই মায়ের মেয়ে, এক পূর্ণ বৃত্তেতে পৌঁছেছেন যেখানে সম্পর্কের ভূমিকা বদলে গেছে। কিভাবে বদলে গেছে? প্রথমে মা মেয়ের যত্ন নিত, এখন মেয়ে মায়ের যত্ন নেয়, এভাবেই কিন্তু সম্পর্কের ভূমিকা বদলাইছে। মাই মাদার, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড অ্যান্ড মি। কবি তার প্রথম মায়ের কথা বলেছেন, তারপর দ্বিতীয় মায়ের কথা, এবং তিনি নিজে পুরো চক্রাকারে তারা তিনজন একই সাথে আছেন। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, কবি ভাবছেন যদি তার নিজের সন্তানদেরও এমন একদিন আসে তখনও তাদের দুইটা মা থাকবে, কারণ কবিও একদিন বৃদ্ধ হয়ে যাবে, তখন কবিও আবার শিশুর মতন হবে এবং তার মেয়ে হবে কবির জায়গায়। হোয়েন এ নিউ মাদার কামস অ্যান্ড দ্য ওল্ড গোজ অ্যাওয়ে, যখন একটি নতুন মা আসবে এবং পুরনো মা চলে যাবে তখন কি হবে? I I would ask of them nothing that I didn't do. কবি তাদের কিছুই চাইবেন না যা তিনি নিজের জীবনে করেননি, অর্থাৎ তিনি তাদের প্রতি ভালোবাসা এবং স্নেহ দেখতে চান। লাভ বোথ অফ মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ। কবি তাদের সন্তানদের বলেছেন তোমরা তোমাদের দুই মাকেই ভালোবাসো যেমন ভাবে তোমাদের মা তোমাদের ভালোবেসেছে। এটা একটা অসাধারণ লাইন, খুবই ইম্পর্টেন্ট। শ্রাউডেড মানে হচ্ছে আচ্ছাদিত বা ঢেকে রাখা, ক্লাউডেড মানে অস্পষ্ট মলিন, স্ট্রিফ মানে সংঘর্ষ বা কষ্ট, ফিচার্স মানে বৈশিষ্ট্য বা চেহারা, লিঙ্গার্স মানে স্থায়ী, সায়েন্স মানে উদযাপন করা বা গায়ে, স্ট্রেঞ্জার মানে অপরিচিত, ফুল সার্কেল মানে পূর্ণ চক্র, স্টার মানে নক্ষত্র, পথ প্রদর্শক, রিভার্স মানে বিপরীত, ডিজাইন মানে পরিকল্পনা করা। এই কবিতায় কবি তার মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং সময়ের সাথে মায়ের পরিবর্তন এবং সম্পর্কের রূপান্তর সম্পর্কে লিখেছেন। মায়ের বয়স ও স্বাস্থ্যগত পরিবর্তনের পরে সম্পর্কের ভূমিকা বদলে যায়, যেখানে মেয়েটি এখন মায়ের যত্ন নেয়। কবি তার সন্তানদের জন্য একটি উপদেশ রেখে যান, যতটা সম্ভব তাদের দুই মাকে একইভাবে ভালোবাসতে যেমনভাবে তার মায়েদের তার মা তাদের ভালোবাসতেন। ঠিক আছে? এখন কোয়েশ্চেন অ্যান্সার দেখি। হাউ আর টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার? এই দুই মা একে অপরের থেকে কিভাবে ভিন্ন? ফার্স্ট মাদার গেভ বার্থ টু দ্য স্পিকার, ন্যাচার্ড হার মানে তাকে বড় করেছে, গাইডেড হার মানে তাকে পথ দেখাইছেন। সেকেন্ড মাদার ইজ দ্য সেম পারসন বাট শি ইজ এজড মানে সে বৃদ্ধ। হার রোল রিভার্সড মানে তার যে ভূমিকা সেটা বিপরীত হইছে এখন। এখন সে আর যত্ন নেয় না, সে এখন মেয়ের থেকে যত্ন পায়। দ্য স্পিকার টুক কেয়ার অফ হার। হাউ আর দে সেম? তারা কিভাবে একই? বোথ মাদার্স আর দ্য সেম পারসন, শেয়ারিং দ্য সেম লাভ, কেয়ার অ্যান্ড লেসন্স ডিসপাইট দ্য চেঞ্জেস বট অন বাই অ্যাগেইন। মানে এটা দৈহিক বা কাঠামোগত পরিবর্তন এসেছে, কিন্তু তাদের ভালোবাসার যত্ন এগুলোর কোনো পরিবর্তন আসেনি, এগুলো একই রয়ে গেছে। হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার্স? প্রথম মা লেখকের সাথে কেমন ব্যবহার করতো বা কি করতো? সে তাকে জন্ম দিয়েছে, তাকে বড় করেছে, তাকে কিছু গুরুত্বপূর্ণ taught her important lessons, কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছে, দ্যাট স্পিকার্স হোল্ড ডিয়ার, যেগুলো স্পিকার নিজের মধ্যে ধারণ করে রেখেছে যে এগুলো আমার মা আমাকে শিখাইছে। হু ওয়াজ দ্য স্পিকার্স সেকেন্ড মাদার? Describe her briefly. The speaker's second mother is the same person as the first. মানে প্রথমে যে মা ছিল সে একই ব্যক্তি হচ্ছে তার স্পিকারের দ্বিতীয় মা। As the mother aged মানে বৃদ্ধ হইছে, বয়স হইছে। Become mentally unclear মানসিকভাবে
একটু দুর্বল হয়ে পড়ছে। হার রোল শিফটেড মানে কি তার ভূমিকা পরিবর্তন হয়েছে অ্যান্ড শি বিকাম ডিপেন্ডেন্ট এবং সেই নির্ভরশীল হয়েছে কার উপরে? অন দ্য স্পিকার। গল্প যে বলছে বা কবিতাটি যে পড়ছে তার উপরে নির্ভরশীল হয়েছে। কিসের জন্য নির্ভরশীল হয়েছে? কেয়ার রিভার্সিং দেয়ার রোলস। যত্নের জন্য নির্ভরশীল হয়েছে এবং একে অপরের ভূমিকা কি করছে? পরিবর্তন করে নিছে। হোয়াট উড বি দ্য স্পিকারস অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন? স্পিকারের মানে যে কবিতাটি পড়ছে তার কি ধরনের সে কি ধরনের অ্যাডভাইস দিবে তার বাচ্চাদের? দ্য স্পিকার্স অ্যাডভাইস হার চিলড্রেন টু লাভ বোথ অফ দেয়ার মাদার্স অ্যাজ শি লাভড হার। মানে মা যেভাবে তার বাচ্চাদের ভালোবাসে বাচ্চাদেরও উচিত সেই একইভাবে উভয় মাকেই ভালোবাসা। রেকগনাইজিং বোথ অ্যাজ ইম্পর্টেন্ট ফিগার্স ইন দেয়ার লিভস। দুইজনকেই সমান মূল্যায়ন কর। হু আর দ্য থ্রি ওমেন রিফার্ড ইন দ্য পোয়েম? তিনজন মহিলা সম্পর্কে বলা হয়েছে, এই তিনজন মহিলা কারা? Schuman's first mother, who gave birth and nurtured the speaker. Second mother কি? Who with age become dependent and required care from the speaker. The speaker herself. 3 নাম্বার হচ্ছে লেখিকা। What should children do to their mother and why? Children should love and care for their mothers just as their mothers loved them because both roles, mother and children, are full of deep and enduring. তোমরা এইগুলো আগে দেখে আসতে পারো, আশা করি উপকার হবে, কারো ক্ষতি হবে না। এই পর্যন্ত আমি পোয়েম এক অলরেডি আপলোড করছি বুকস সম্পর্কিত, এইটাও এইভাবে ক্লিয়ারলি বুঝায়। এখানে আমি আরো এক্সট্রা এডিশনাল 5টা কোয়েশ্চেন দিয়েছিলাম। লাস্টে 8 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। ডু ইউ লাইক দিস পোয়েম? তুমি কি কবিতাটি পছন্দ করেছো? ইয়েস, দ্য পোয়েম বিউটিফুলি ক্যাপচার্স দ্য চেঞ্জিং রিলেশনস বিটুইন এ মাদার অ্যান্ড এ চিলড্রেন। একজন মা এবং তার বাচ্চাদের মধ্যে যে সম্পর্কের পরিবর্তন হয়, এই পরিবর্তনটাকে সুন্দরভাবে ধারণ করতে পেরেছে এই কবিতাটি। The role, reversal and timeless love that remains throughout all stage of life. যে একটা ভালোবাসা এবং রিভার্সাল এটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকে, এটাই বোঝানো হয়েছে এই কবিতা দিয়ে। তোমরা এই ভিডিওগুলো কমপ্লিট করতে লাগো, আমি এর পরের দিন ইউনিট 11 লেসন 3 এর উপর ভিডিও দিয়ে দিব।